Hello everyone. So today I'll solve 15 more question from 16 to 30. ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানাও। আশা করছি ভালো লাগছে, কারণ অনেক লোকেই দেখছে এবং আমাদের অ্যাভারেজ ভিউ অনেকটাই বেশি, যেটা নর্মালি হয় না। এখন সবাই খাটছো, তার জন্য সবাইকে এক্সামের জন্য আগে থেকেই বলবো যে অল দ্য বেস্ট। তো যতটা পড়ো দাও, তোমরা তোমার মতন চেষ্টা করো, যতটা পারবে ফাঁকা টাইম বের করো, যে করে হোক ম্যানেজ করো। অফিস, যারা অফিসে কাজ করো, যারা যতটা পারবে এই কদিন ছুটি নিয়ে নাও, প্র্যাকটিসটা চালিয়ে যাও। এই সুযোগ কবে আসবে ঠিক নেই। টেস্ট দাও, কিন্তু খাটতে থাকো। কার কপাল খুলবে বলা যাচ্ছে না। যতই পরিশ্রম করো, তারপরে কিন্তু একটা লাক থাকতেই হবে, সে দিনটা তোমার হতে হবে। কারণ অনেক কোশ্চেনই তোমরা পারবে। যদি কাট অফ ধরো 55ই আমরা ধরছি, তাহলে কিন্তু অনেক স্টুডেন্ট আছে 55 60 সলভ করে দেবে, কিন্তু তারপরেও তারা নাও পেতে পারে। কোথাও না কোথাও একটু ঘাটতি থেকেই যাবে, সেটা পরে সে বুঝতে পারবে। আর এমনটা না হয় যেন এক্সামের পর এটা মনে হয় যে না, একটু পড়লে হয়তো হয়ে যেত। এই জিনিসটা যেন না হয়। এক্সাম দেওয়ার পর বেরিয়ে আসবে যে আমি যতটা পড়েছিলাম ততটাই দিয়েছি, আর কোনো জায়গাটা দেখার দরকার ছিল না। তো আজকে আমাদের কোশ্চেন নাম্বার 16। এই ইম্প্রপার ইন্টিগ্রালের প্রবলেমগুলো একটু টিপিক্যাল অবশ্যই হয়, খুব সাবধানে করতে হবে। ভুল আমার দ্বারা হয়ে যায়, তাহলে এখানে দু জায়গায় চেক করতে হয়। ওকে, ইনফিনিটি আর জিরো। তাহলে জিরোতে এক্স ইকুয়াল টু যদি জিরো হয়, তাহলে নিচের পার্টটা অ্যাকচুয়ালি কি হবে? এটা আমাদের অ্যাকচুয়ালি এরকম ভাবে ভাবো, এক্স টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান ডিএক্স। ওকে, এখন জিরো টু ইনফিনিটি ভাবো। এখন এক্স টু দি পাওয়ার এন এর ইন্টিগ্রেশন করো, তাহলে এটা কত হবে? এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান। ওকে, এখন দেখো এটা যদি এন প্লাস ওয়ানটা যদি নেগেটিভ হয়, তাহলে কি হবে? এটা নিচে চলে আসবে, নিচে তাহলে জিরোতে পসিবল না। নেগেটিভ হয়ে গেলে কি হবে? নিচে চলে আসবে এরকম, নিচে তো পসিবল না। তাহলে এটা কনভার্জেন্ট কখন করবে? যখন এন প্লাস ওয়ানটা অলওয়েজ পজিটিভ হবে। তাহলে ভ্যালু কত হবে? এন এর ভ্যালুটা পজিটিভ হবে। সো এন এর ভ্যালুটা কত হতে হবে আমাদের? মাইনাস ওয়ানের থেকে অলওয়েজ বড় হতে হবে। তাহলে অ্যাকচুয়ালি পি মাইনাস ওয়ানের ভ্যালুটা কত হতে হবে? মাইনাস ওয়ানের থেকে বড় হতে হবে। সো পি এর ভ্যালুটা কত হবে? জিরোর থেকে বড় হতে হবে। তো এখানে কিন্তু একটা কোশ্চেন সলভ করে এখানে কোশ্চেনে কারেক্ট করা যেত। তাহলে এখানে পি গ্রেটার দেন জিরো কোথায় আছে? এটা নেই, তাহলে এটাও নেই, এটা আছে। ওকে, কিন্তু এই পার্টটা আমরা চেক করি। ইনফিনিটি থাকলে কি হতো? ইনফিনিটি থাকলে নিচের পার্টটা তো জিরো যেতই আমাদের প্রবলেম। তাহলে এখানে কি হতো? এক্স এর মান ইনফিনিটি, তাহলে ইনফিনিটি নিচের পার্টটা ধরতে হবে ঠিকই। ইনফিনিটির সঙ্গে এক যোগ করা না করা সমান। তাহলে এটাকে আমরা কি ভাবতে পারবো? এক্স টু দি পাওয়ার পি মাইনাস এটা বা এক্স। তাহলে এটা কেমন হবে? এটা হবে ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার পি মাইনাস টু। এখন দেখো, এক্স টু দি পাওয়ার এন এর ইন্টিগ্রেশনটা এখন কি হবে? এটা এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বা এন প্লাস ওয়ান। তাহলে এখন যদি এন প্লাস ওয়ান যদি নেগেটিভ হয়, তবে কিন্তু এটা কিন্তু ভ্যালু বসালে পাবো। নেগেটিভ হলে কি হবে? নিচে নেগেটিভ হবে এক্স, আর নিচে ইনফিনিটি হলে ভ্যালু হবে জিরো। তাহলে এটা কিন্তু নেগেটিভ হতে হবে। তাহলে এর মানটা কত হতে হবে? মাইনাস ওয়ান। এর থেকে এটা হতে হবে, তাই তো? তাহলে এখানে আমাদের কনভার্জ করবে কখন? পি মাইনাস টুটা লেস দেন মাইনাস ওয়ান হতে হবে। তাহলে এটা কত হবে? পি লেস দেন ওয়ান হতে হবে। তাহলে দেখতেই পাচ্ছি অপশন সি ইজ কারেক্ট। খুব সাবধানে, খুব ধীরে করবে। আর প্রত্যেকটা কোশ্চেনে কিন্তু এক্সামে সময় নেবে না, কিছু কিছু কোশ্চেন ইজিলি করা যাবে। আর যতটা পারবে লাস্ট টাইমে চেষ্টা করবে অ্যানালাইটিক জিওমেট্রি, ডিনামিক্স এগুলো বেশি পড়ার। তো গ্রুপ থিওরি, কারণ অ্যানালাইটিক ডিনামিক্সের এত রেজাল্ট আছে, সেগুলো মনে রাখাটাই বেটার। কোশ্চেন সলভ করতে গেলে খুব মুশকিল। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 17। ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাও। তোমরা এতটাই কমেন্ট বেশি করছো যে এতটাই ভালো লাগছে যে ভালো লাগছে যে
মনে হচ্ছে না ভিডিওটা করতে হবে। তার জন্য বলবো কমেন্ট করো, নিজে খাটো, আর আমাকে এইভাবে উৎসাহ করো, তাহলে আমারও ভালো লাগবে। ভিডিওগুলো আমাদের একদম বন্ধ ছিল, মোটামুটি 1-2 বছর বন্ধ ছিল। হঠাৎ করে এতটাই ভিউ হচ্ছে যে আমারও ভিডিওগুলো করতে ইচ্ছে হচ্ছে। আমার খুব ভালো লাগছে ভিডিওগুলো করতে, আমারও শেখা হচ্ছে ডিটেলসে। আমি কিন্তু কোশ্চেন সলভ করে বসিনি, শুধু একবার দেখে নিই, যে কোশ্চেন মনে হচ্ছে যে পারবো তখন বসে যাই। তো ভুল হতেই পারে, অবশ্যই যদি ভুল হয় কমেন্টে জানাবে। ভুল হতেই পারে, ভুল শেখানো উচিত না, তাও ভুল হয়ে যেতে পারে, তার জন্য আমি আগেই ক্ষমা প্রার্থী। তো আমাদের আজকে কোশ্চেন নাম্বার 17 কি বলছে, এ অ্যান্ড বি তাহলে লিমিটটা এক্সিস্ট করছে। এখানে কি বলেছে দেখো, লিমিটটা এক্সিস্ট করছে 1, তার মানে কি লিমিটটা এক্সিস্ট করছে। নিচে দেখো এক্স এর মান 0 এর সাথে 0 পাচ্ছি, তাহলে উপরেও এক্স এর মান 0 এর সাথে 0 পাবো। তাহলে এখানে কত হচ্ছে, লিমিট এক্স টেন্ডস টু 0, এ সাইন 2x, বি সাইন x বাই এক্স কিউব। যেহেতু 1 তাহলে এক্সিস্ট করছে, তাহলে এখানে কি হবে, আবার আমরা ডেরিভেটিভ করবো। তাহলে কি পাবো আমরা, লিমিট এক্স টেন্ডস টু 0, তাহলে 0/0 ফর্ম অ্যাপ্লাইং এল হসপিটাল। তাহলে কি হবে, এটা এটা পেয়ে যাবো আমরা। আচ্ছা, তোমরা আর একটু ইজি প্রসেসে করতে পারো, আমি এটা ভাবিনি, তো মনে হচ্ছে হয়ে যাবে। এটা কত হবে, 2a সাইন এক্স কস এক্স মাইনাস বি সাইন এক্স, মনে হচ্ছে এটা ইজি হবে, বাই এক্স কিউব। বা ডিরেক্ট অ্যাপ্লাই করলে পারবে, তোমাদের যেটা ইচ্ছা। লিমিট এক্স টেন্ডস টু 0, তাহলে এখানে সাইন এক্সটা কমন নিয়ে নিচ্ছি, তো সাইন এক্স বাই এক্স কমন নিচ্ছি, তাহলে কি পড়ে থাকছে আমাদের, 2a cos x মাইনাস b পড়ে থাকছে, বাই এক্স স্কোয়ার। তাহলে এর ভ্যালুটা কত আমরা জানি, 1। তাহলে এটা অ্যাকচুয়ালি কত পড়ে থাকছে, লিমিট, এটা ভ্যালু আমাদের জানি 1, লিমিট এক্স টেন্ডস টু 0 sin x বাই x মানে 1। তাহলে এটা বসাচ্ছি না, তাহলে এটা হবে 2a cos x মাইনাস b বাই এক্স স্কোয়ার। এর ভ্যালু কত হবে, এর ভ্যালু হবে আমাদের 1। তাহলে এক্সিস্ট করছে, তাই তো। তাহলে এক্সিস্ট করলে কি হবে, 0/0 ফর্ম হবে। সো 0/0 ফর্ম হলে কি হবে, নিচের ভ্যালুটা 0 হচ্ছে, উপরে 0 হচ্ছে না। তাহলে এখানে কত হবে, 2a cos 0 মাইনাস b সমান কত হবে, 0। তাহলে এখানে কি পাবো, আমাদের 2a সমান b পেয়ে যাবো। দেখো এবার 2a সমান b পেয়ে যাবো, মানে এই কে 2 দিয়ে গুণ করলে b পাবো, এই কে 2 দিয়ে গুণ করলে b পাচ্ছি না, এটা হবে না। একে 2 দিয়ে গুণ করলে b পাচ্ছি, এটা হবে না, এটা হবে না, মানে অপশন এ এরটা হবে না, আর অপশন ডি এরটা হবে না। তাহলে অপশন কি হতে পারে, এ বি অর সি হতে পারে। তাহলে এতটা হলো। তাহলে এরপরে আমরা কি করবো, এটা তাহলে 0/0 ফর্ম, তাহলে এখানে কি বসাবো, এই 2 এর প্লেসে বি বসাবো। তাহলে এখান থেকে কি পাচ্ছি আমরা, এখান থেকে আমরা লিখতে পারবো লিমিট এক্স টেন্ডস টু 0, তাহলে এখানে 2a বসাতে পারো, b এ বসাতে পারো, b বসাচ্ছি, b cos x মাইনাস b বাই এক্স স্কোয়ার। তাহলে এখানে কত পাচ্ছি, b কমন নিচ্ছি, লিমিট এক্স টেন্ডস টু 0 cos x মাইনাস 1 বাই এক্স স্কোয়ার। তো 0/0 ফর্ম আবার আমাদের কি করবো, এল হসপিটাল অ্যাপ্লাই করো। তাহলে cos x এর ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স বাই 2x। তাহলে লিমিট নাও, তাহলে এর ভ্যালু সাইন এক্স বাই এক্স ভ্যালু পাচ্ছি মাইনাস ওই 1 পাচ্ছি, তাহলে হচ্ছে b বাই 2a sin x বাই x মানে হচ্ছে 1। তাহলে এটা ভ্যালু কত পাচ্ছি, এটা, আর এটা আমরা অলরেডি জানি 1। তাহলে b সমান কত পাচ্ছি আমরা, -2 পাচ্ছি। তাহলে a সমান কত পাবো আমাদের, -1। তাহলে অপশন বি ইজ কারেক্ট। আই ক্লিয়ার, আশা করছি যার যদি প্রবলেম হয় আরেকবার বলে দিচ্ছি আমরা। এখানে কি হবে, sin x বাই x, এটাকে কি করতে পারবে, -b/2 sin x বাই x। তাহলে sin x বাই x এর ভ্যালু কত হচ্ছে, 1। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 18। তাহলে রেডিয়াস অফ কার্ভেচার, ওকে, একটা হচ্ছে কার্ভেচার, একটা রেডিয়াস অফ কার্ভেচার। একটা হচ্ছে কার্ভেচার, একটা হচ্ছে কাপ্পা, কাপ্পা মানে হচ্ছে 1/ρ। আর রেডিয়াস অফ কার্ভেচারের ফর্মুলা কি, এখানে হচ্ছে আর স্কোয়ার আর ড্যাশ স্কোয়ার পাওয়ার 3/2, নিচে হবে আমাদের আর স্কোয়ার 2r ড্যাশ স্কোয়ার 2rm স্কোয়ার -r2। আর1 মানে হচ্ছে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, আর2 হচ্ছে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। সো এখান থেকে ভ্যালুগুলো বসাবে, আর এর ভ্যালু বসাবে, আর1 এর ভ্যালু কত হচ্ছে, তাহলে এ সাইন থিটা হবে আর1 এর ভ্যালু, এবং আর2 এর ভ্যালু হচ্ছে এ কস থিটা।
ওকে, এই প্রত্যেকটা ভ্যালু এখানে বসাবে, রেজাল্ট দেখবে আমাদের। ওকে, রেজাল্ট দেখবে। আচ্ছা, তোমরা কমেন্টে জানাও আমাদের প্রত্যেকটা ভ্যালু বসালে। কোশ্চেন নাম্বার 18 কমেন্টে জানাও, তাহলে কিন্তু আমার কাজে দেবে। তাহলে আমরা কি বললাম, আর মানে হচ্ছে a1 - cos θ। যে প্রত্যেকটা এখানে ভ্যালু বসাও, যে কত আনসার হচ্ছে আমাদের কমেন্টে জানাও। কোশ্চেন নাম্বার 18 এ লেখো বা বি লেখো বা সি লেখো, যেটা আসবে ও কমেন্টে আমাদের জানাও। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 19। তো এটা হচ্ছে ইনভ্যারিয়েন্ট থাকে কখন, যখন আমাদের কোনো চেঞ্জ করা যায়। তাহলে কি থাকবে আমাদের, a প্লাস বি ইকুয়ালস টু a ড্যাশ বি ড্যাশ, আর হবে এ বি মাইনাস এইচ স্কোয়ার সমান হবে এ ড্যাশ বি ড্যাশ মাইনাস এইচ স্কোয়ার। অপশনের দিকে তাকাবো, তাহলে দেখো অপশন ডি ইজ কারেক্ট। ওকে, অপশন ডি ইজ কারেক্ট। কখনো এটা একটু চেঞ্জ করে দিতে পারো, যে এটা দিক নিয়ে বা হয়তো এ মাইনাস এ ড্যাশ সমান বি ড্যাশ মাইনাস বি, এরকম করে দিতে পারে। ওকে, একটু খেয়াল করে নেবে, কিন্তু আমাদের মনে রাখতে হবে রেজাল্টটা, এই রেজাল্টটা মনে রাখতে হবে। কোশ্চেন নাম্বার 20, দ্য ভেলোসিটি ফর এ প্যারাবোলিক অরবিট আন্ডার টু দ্য ফোর্স কত হবে? দ্য ভেলোসিটি for a parabolic orbit under a force. Okay, the velocity for a parabolic orbit under the force to the focus. এটা একদম জানা একটা রেজাল্ট, আগেটাতে করতে দিয়েছিলাম, এটা একদম জানা রেজাল্ট। সো আমাদের এটা আমাদের কমেন্টে জানো। নিজের একটু অ্যাক্টিভ থাকো, শুধু ভিডিও বসে বসে দেখলেই হবে না, একটু হাতে হাতে করতে হবে। ভেলোসিটি কিরকম কি হয়, ফোর্সটা কেমন হয়, ফোর্স টু দা ফোকাস কেমন হয়, সেন্টার কেমন হয়, এগুলো কিন্তু একটু একটু করে দেখতে হবে। মূলবিন্দু থেকে এ দূরত্বে অবস্থিত কোন বস্তু স্থির অবস্থায় যাত্রা শুরু করলে মূল বিন্দুতে কত সময় লাগবে? তাহলে এখানে বলটা বলে দিয়েছে, এখানে সেভাবে তোমরা ইউজ করো। সো এম ডি টু এক্স ডি টি টু সমান এম মিউ এক্স প্লাস এ টু দি পাওয়ার 4/x³ সো এখান থেকে আমাদের ইন্টিগ্রেশন করো। তারপর কন্ডিশন গুলো কি বলেছে, স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করছে, সেই সময় মূল বিন্দুতে কখন মূল বিন্দুতে আসবে? তাহলে যখন এক্স সমান এ, ডিএক্স ডিটি কত হবে, 0 হবে। তাহলে যখন এক্স সমান 0, তখন টি সমান কত? ঠিক আছে, সেটা আমাদের ক্যালকুলেট করতে হবে। তো আমি হিন্ট দিয়ে রাখলাম, কমেন্টে আমাদের জানাও, হাতে হাতে করো এইসব প্রবলেম, বিশেষ করে এই যে আমাদের মেকানিক্সের এগুলো বা ডিনামিক্সের এগুলো হাতে হাতে করতে হবে। নেক্সট কোশ্চেন নাম্বার 2, the first second third moment of probability distribution about point 2 are 116 and -40 respectively, then the mean and variance টা কত হবে? তো মোমেন্ট, ফার্স্ট মোমেন্ট অ্যাবাউট দ্য পয়েন্ট 2 বলে দিয়েছে, প্রবাবিলিটির জন্য বলেছে। প্রবাবিলিটির জন্য কেসটা আলাদা হয়, ই অফ দিয়ে করা যায়। তাহলে আমাদের ফার্স্ট মোমেন্ট, তাহলে m1 ড্যাশ ই অফ এক্স মাইনাস 2, এটা পাওয়ার হবে 1, এটা কত বলেছে আমাদের 1। সেকেন্ড মোমেন্ট m2 ড্যাশ দ্যাট ইজ ই অফ এক্স মাইনাস 2, এটা সেকেন্ড অর্ডার নাকি, সেকেন্ড, তাহলে স্কোয়ার সমান বলে দিচ্ছে আমাদের 16। আর থার্ড বলেছে থার্ড মুভমেন্ট অ্যাবাউট 2 ইজ ই অফ এক্স মাইনাস 2, পাওয়ার হবে 3, ইট ইজ -40। দেন দ্য মিন অ্যান্ড ভেরিয়েন্স আর, সো মিন মানে কি অ্যাকচুয়ালি ই অফ এক্সটা বের করতে হবে। তাহলে এখানে দেখো কি করতে পারবো আমরা, ই অফ এক্স মাইনাস 2 সমান বলে দিচ্ছে 1। তাহলে আমরা কি জানি, এটা কিভাবে লেখা যাবে, ই অফ এক্স আর ই অফ
টু সমান হচ্ছে 1। আমরা কি জানি ই অফ এক্স মানে হচ্ছে মিন, আর ই অফ টু মানে হচ্ছে ই অফ এ মানে হচ্ছে আমাদের এ, তাহলে উই হ্যাভ ই অফ এ মিনস এ। সো এটা হয়ে যাবে আমাদের ডিরেক্ট টু লিখে দিতে পারবো, টু সমান 1। তাহলে এখানে কি পাচ্ছি, ই অফ এক্স ইকুয়ালস টু পেয়ে যাচ্ছে আমাদের 3। তাহলে অপশন এটা কিন্তু হচ্ছে না, মিনটা হচ্ছে না। তাহলে থ্রি রেসপেক্টে আমরা কি জানি, আমাদের জানা আছে var of x equals to e of x minus x বার পাওয়ারে হচ্ছে 3। এখান থেকে আমাদের অ্যাকচুয়ালি কি বের করতে হবে, এটা হবে x minus 3 তার স্কোয়ার, যে var স্কোয়ার হবে, কিউব না। তাহলে এখানে অ্যাকচুয়ালি আমাদের, তোমরা একটু পারলে নিজেদের মতন করতে পারো, x minus 2 minus 1 তার স্কোয়ার করে দিচ্ছি। তাহলে এখানে কি পাচ্ছি দেখো, এখানে পেয়ে যাচ্ছি ভেরিয়েন্স বের করছি, ঠিকঠাক করছি আমরা। আচ্ছা, এতে আমাদের কাজ হবে না। কাজ হবে। তাহলে কত হচ্ছে ভেরিয়েন্স বের করবো, তাহলে এটাকে আমরা লিখতে পারবো এক্স মাইনাস টু হোল স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস টু প্লাস ওয়ান। তাহলে এটাকে কি লেখা যাবে, ই অফ এক্স মাইনাস হোল স্কোয়ার, মানে হোল স্কোয়ার বলতে ব্র্যাকেটের স্কোয়ার, এটা ভেতরে আছে আর একটা ব্র্যাকেট হয়, টু কমন চলে আসছে, ই অফ এক্স মাইনাস টু প্লাস ই অফ ওয়ান মানে হচ্ছে ওয়ান। এই ভ্যালুগুলো বসাবো। ই অফ এক্স মাইনাস টু এর ভ্যালু হচ্ছে, স্কোয়ারের ভ্যালু হচ্ছে 16, তাই তো, এটা পাচ্ছে আমাদের 16 মাইনাস টু, ই অফ এক্স মাইনাস টু এর ভ্যালু হচ্ছে 1, এটা হচ্ছে 1 প্লাস 1, তাহলে কত পাচ্ছি, 16 মাইনাস 1 দ্যাট ইজ 15। তাহলে কোনটা পাচ্ছি, অপশন এ ইজ কারেক্ট, আর অন্য কিছু দরকার হবে না। নেক্সট কোশ্চেন, দ্য radius of convergence of the power series. The radius of convergence, if the radius of convergence is 1 by r, then it is limit, এইভাবে লেখা হয় লিম সুপ, তোমরা দেখেছো, লিম ব্র্যাকেটে দাগ দেয়, এটা মানে লিম সুপ এ টু দি পাওয়ার 1 বাই n। তাহলে এটা মানে কত হচ্ছে, লিমিট, এটা পেয়ে যাবে আমাদের n, মানে এটা মানে n টেন্ডস টু ইনফিনিটি, এটা হচ্ছে n প্লাস টু, বা এটা পাওয়ার 1 বাই n মানে কত পাবো, শুধু n পেয়ে যাবে। তাহলে এটা হচ্ছে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, এটা পাচ্ছি 1 প্লাস টু বাই n, তাহলে এটা হবে n বাই টু। তাহলে এখানে কত পাচ্ছি, এখানে টু পাচ্ছি, তাহলে এটা কোথায় টেন্ড করছে, ভেতরটা ই টেন্ড করছে, উপরে স্কোয়ার হয়ে যাচ্ছে, সো আর ইজ কত হবে, 1 বাই স্কোয়ার। সো অপশন ডি ইজ কারেক্ট। আই এম ক্লিয়ার। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 14। এখানে কি বলছে দেখো, এখানে এরকম আছে, তাহলে এটা কি করবে, এটা এরকম ফর্মে আছে, তাহলে কোন জায়গাটা হবে, তাহলে একটা লিমিট কিন্তু কনভার্ট করছে জিরোতে, কিন্তু কতগুলো লিমিট পয়েন্ট পাবো, 1/a, 1 বাই, কতগুলো লিমিট পয়েন্ট পাবো, আমরা যদি এরকম এটা 1 2 রেখে দিই, তাহলে কি হবে, এর মান 2 ধরলে এটা কনভার্জ করবে, তাহলে এ ফিক্স রাখলে কত হচ্ছে, 1/2 তে কনভার্জ করছে, 1/2 কি এখানে আছে, হ্যাঁ আছে, 1/3 তে কনভার্জ করবে, প্রত্যেকটা পয়েন্টে কিন্তু আমাদের কনভার্জ করবে, আর জিরোতে কিন্তু কনভার্জ করবে, 1/a 1/b, এন টেন্ডস টু, যদি এ আর বি খুব বড় হয় তাহলে কি হবে, এটা আমাদের জিরোতে কনভার্জ করবে, এবং জিরো দেখো সেই সেটে আছে, তাহলে অ্যাকচুয়ালি কি হবে, এটা ক্লোজ হয়ে যাবে, তাই না, ক্লোজ হয়ে যাচ্ছে, প্রত্যেকটা লিমিট পয়েন্ট কিন্তু সেটাই থাকছে, তাহলে এটা হচ্ছে আমাদের ক্লোজ। আর অবশ্যই কি এদের ভ্যালু কি, ম্যাক্সিমাম 2, মানে 2 এর থেকে ছোট, তো ক্লোজ প্লাস বাউন্ডেড, ক্লোজ প্লাস বাউন্ডেড, ক্লোজ প্লাস বাউন্ডেড মানে কি হয়, এটা হয় আমাদের ক্লোজ প্লাস বাউন্ডেড মানে হচ্ছে কম্প্যাক্ট,
তাহলে কম্প্যাক্ট, তাহলে কম্প্যাক্ট কিন্তু ক্লোজ হচ্ছে তো, তাহলে ওপেন হবে না, তাহলে কম্প্যাক্ট বাট নট ওপেন, অপশন বি ইজ কারেক্ট। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 20, এটা হচ্ছে কন্টিনিউয়াস ইভেন্ট ফাংশন। ইভেন্ট ফাংশন, হোয়াট ইজ ইভেন্ট ফাংশন? ইভেন্ট ফাংশন means this equals to this. Okay, so we have the formula minus a to the power a f of x dx. It can be written as 2 a to 0 to a f of x plus f of minus x dx. ওকে, কিন্তু এখানে ফাংশন, টোটাল ফাংশন f of x না পুরোটাই, তাহলে এটাকে অ্যাকচুয়ালি কিভাবে লেখা যাবে? ইট ক্যান বি রিটেন অ্যাজ 2 হবে না, তাহলে এটা ক্যান বি রিটেন অ্যাজ 0 to a f of x, f of x না পুরোটাই বসবে, f of x by 1 plus e to the power x. ওকে, 1 plus e to the power x হলো, প্লাস এখানে f of x এর প্লেস মাইনাস x হবে, আর এখানে হবে 1 plus e to the power minus x dx। তাহলে এটাকে কি লেখা যাবে? এখানে 0 to 2 হয়ে যাবে, তাহলে এখানে হচ্ছে আমাদের 0 to 2। এখানে দেখো কি পাচ্ছি, খুব ভালো প্রবলেম এটা। এটা তাহলে এফ অফ এক্স, আর এটা কি ইভেন্ট ফাংশন, তাহলে এটা এফ অফ এক্স, তাহলে এফ অফ এক্সটা আমরা কমন নিয়ে নিচ্ছি, তাহলে কত পাচ্ছি? 1/1 প্লাস e to the power x, এটা পাচ্ছি 1/e to the power minus x। তাহলে এটাকে কিভাবে লেখা যাবে? ডিএক্স টা সবসময় হবে এফ অফ এক্স, এটা হচ্ছে 1/1 প্লাস e to the power x, ওপর নিচে e to the power x দিয়ে গুণ করলে পাচ্ছি e to the power x plus 1। তো লসাগু করলে কি পাবো আমাদের? লসাগু করলে নিচে তো একই থাকবে, উপরে আমাদের একই হয়ে যাবে। তো 0 থেকে 2 এফ অফ এক্স, এটা আমরা পেয়ে যাচ্ছি e to the power x plus 1 এলসিএম, তো 1 plus e to the power x। তাহলে নিউমিনেটর ডিনোমিনেটর কেটে যাচ্ছে, তাহলে এটা কত হচ্ছে? 1 হয়ে যাচ্ছে, সো এটা হচ্ছে আনসার ইজ 0 to 2 এফ অফ এক্স dx. So option is correct. Question number 26, a একটি 4/4 ম্যাট্রিক্স, তাহলে এর নির্ধারক কি হবে, মানে ডিটারমিনার ভ্যালুটা কি হবে? আমাদের এটা কত বলেছে? এ বলে দিচ্ছে, তাহলে এটা কত হবে? কে টু দি পাওয়ার এ, এটা যদি 4/4 অর্ডারে হবে, তাহলে কে টু দি পাওয়ার 4 ডেট এ। ওকে, তাহলে এখানে এটা ইউজ করব, তাহলে হচ্ছে মাইনাস 3 টু দি পাওয়ার এ, এটা মানে হবে মাইনাস 3 টু দি পাওয়ার 4 ইন্টু ডেট এ, তাহলে এটা পাচ্ছি 81 এ। So option D is correct. Are you clear? Next question, question number 27, f of x সময় এটা বলে দিয়েছে, if a b are roots, then hx has no roots between a and b. এখানে তাহলে দুটো রুট বলে দিয়েছে, একটা বলেছে f of a, তাহলে এটা রুট বলে দিয়েছে, তাহলে f of a মানে হচ্ছে e to the power a sin a plus 1, এটা হবে আমাদের একটা 0, আর পাবো e to the power b sin b, এটা পাবো আমাদের 0, আর বিটা বড় বলে দিয়েছে। দেখি অন্যরকম ভাবে একটু এক্সটেন্ড করা যায় কি। তাহলে রোলস থিওরেমে দেখো এটা কি হচ্ছে, এফ এফ ইজ কন্টিনিউয়াস হচ্ছে ক্লোজ ইন্টারভাল এ বিতে, এফ ইজ ডিফারেন্সিয়েবল হয়ে যাচ্ছে, এন্ড এফ অফ এ সমান এফ অফ বি হয়ে যাচ্ছে। দেন দেয়ার এক্সিস্ট পয়েন্ট সি বিটুইন এ বি সাজ দ্যাট এফ ড্যাশ সি সমান কত হবে? 0 হবে। এখন এফ ড্যাশ সিটা দেখতে হবে,
এফ ড্যাশ এক্স কত হচ্ছে? এটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স কস এক্স মাইনাস ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স, এটা পাচ্ছি। ই টু দি পাওয়ার এক্স কস এক্স মাইনাস সাইন এক্স, তাহলে এখানে পাচ্ছি আমরা ই টু দি পাওয়ার সি কস সি মাইনাস সাইন সি ইকুয়ালস টু 0। তো ই টু দি পাওয়ার সি তো 0 নেই, তাহলে ট্যান সি সমান আমাদের কত পাচ্ছি? 0 পাচ্ছি। তাহলে সি সমান কত পাচ্ছি? কিছু একটা 0 মানে কি 0 হতে পারে, পাই হতে পারে, এরকম কিছু একটা হয়ে যাবে। তাহলে এখানে কোন রুট থাকবে না বলছে, এক্স্যাক্টলি ওয়ান রুট থাকবে, মে আর মে হ্যাভ নট এনি রুট। কিন্তু আমাদের এইচ এক্স এ বলেছে, ঠিক আছে, এর রুট থাকছে। তাহলে এখানে 0 থাকছে, এখানেও 0 থাকছে, এখানে ই টু দি পাওয়ার 0 বসালে কিন্তু 1 হয়ে যাচ্ছে। তো সেটা কি এ আর বি এর মধ্যে আছে সেটাই দেখা। আমাদের অ্যাকচুয়ালি এটা দেখাতে হবে। এই 0 তে কত হচ্ছে ভ্যালু দেখো, আমাদের 0 পাচ্ছি। তাহলে 0 কিন্তু একটা রুট হয়ে যাচ্ছে এইচ এক্স এর, কিন্তু 0টা কি এ বি এর মধ্যে আছে সেটা দেখার। সেটাই আমাদের ভাবার। আমাদের অ্যান্সার বলছে রুট থাকতে পারে, না রুট থাকতে পারে। অ্যাকচুয়ালি ডিপেন্ড করছে আমাদের এ আর বি এর ভ্যালুর উপর। আমাদের 0 তে তো ভ্যালু পেয়ে যাচ্ছে, এবার এ বি টা কোথায় আছে? 0 তে কিন্তু আমাদের 8 0 পেয়ে আছে। এ বি যদি এখানে থাকে তাহলে কিন্তু আলাদা গল্প। আর এইদিকে তো কোথায় আছে সেটা ডিপেন্ড করছে, তার জন্য আমি অপশন সি টা করে এগোচ্ছি। তোমাদের কোনো ডিটেলস যদি কিছু কেউ বলতে পারো অবশ্যই কমেন্টে আমাদের জানাও। এর বেশি আমি কিছু আর এর উপর কিছু বলতে পারবো না। তাহলে এখানে কিন্তু একটা পয়েন্ট সি পেয়ে যাচ্ছে 0, 0 এ বি এর উপর ডিপেন্ড করছে, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 28 কি বলছে দেখো, এটা তাহলে এফ অফ এক্স কঠোরভাবে বর্ধমান, ওই ক্রমবর্ধমান, বর্ধমান না বর্ধমান, যা ক্রমবর্ধমান কঠোরভাবে, এটা তাহলে কি হবে? সো এ ড্যাশ এক্স কত হবে? এটা হবে টু টু দি পাওয়ার এক্স লগ টু মাইনাস টু টু দি পাওয়ার মাইনাস এক্স লগ টু। তাহলে এখানে কি পাচ্ছি? টু টু দি পাওয়ার এক্স মাইনাস টু টু দি পাওয়ার মাইনাস এক্স লগ টু। তাহলে এটাকে আমরা কি লিখতে পারবো? টু টু দি পাওয়ার বা ফোর টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই টু টু দি পাওয়ার এক্স লগ টু। এখন দেখো ভালোভাবে খেয়াল করো, এটা কখনোই কিন্তু একের থেকে ছোট হবে না, সব থেকে ভ্যালু কত হবে? লেভেল ভ্যালু হবে আমাদের এক্স সমান 0 তে কত হবে? 0 হবে। কিন্তু ভালো করে আবার খেয়াল করো যে কখনো কি নেগেটিভ হবে? এক্স এর মান যদি আমাদের লেস দেন 0 হয় তাহলে নেগেটিভ হবে। তাহলে এখানে কিন্তু সবগুলো কন্ডিশন কি বলেছে? সবগুলো কিন্তু গ্রেটার দেন 0 বলেছে। তাহলে এক্স যদি গ্রেটার দেন 0 হয় তাহলে কত হবে? এটা 0 থেকে বড় হলে কি হবে? 1 এর থেকে বড়, এটা পজিটিভ হয়ে যাবে। তাহলে ওভারঅল কি হবে? পজিটিভ হয়ে যাবে। তাহলে এক্স গ্রেটার দেন 0 এর জন্য কত হবে? এটা কঠোরভাবে ক্রমবর্ধমান, দেন ইট ইজ স্ট্রিক্টলি ইনক্রিজিং। তাহলে অপশন এইটটাই করবো আমরা, কঠোরভাবে বলেছে। আর যদি এক্স এর মান 0 হয় তাহলে এখানে কত হবে? 0 মাইনাস এটা 0 হয়ে যাচ্ছে, তাহলে একটা কেস ঢুকে আছে, 0-র কেস। কঠোরভাবে মানে কি? এফ ড্যাশ এক্স গ্রেটার দেন 0 স্ট্রিক্টলি।
Next, question number 21. The solution of the differential equation কত হবে? So let's say 4x plus y plus 1 equals to z. So differentiating with respect to x, we have dy dx equals to dz dx. So it can be written as, the given equation can be written as dz dx minus 4 equals to z square, or it can be written as dx is z square plus 4, or it can be written as dz by z square plus 4 means 2 square equals to dx. Integrating, we get it will be 1 by a tan inverse x by a equals to, এখানে x means z by this equals to x plus c. Okay, so this will be, so this will be tan inverse z by 2 equals to 2x plus c পাচ্ছি आंसर। তাহলে এটা কি পেয়ে যাব আমরা, tan inverse 4x plus y plus 1 by 2 equals to 2x plus c। তাহলে দেখো এটা তো হবেই না, এটাও হবে না, এটা হতো কিন্তু এখানে 2x দরকার ছিল, তার জন্য এটা করছি না, যেহেতু নান অফ দিস অপশন আছে, সো অপশন ডি ইজ কারেক্ট। Next question is this. Next, and this is the last question. Suppose integration a to x is this, then which one is correct? তো ফার্স্ট আমরা কি করব, এটাকে আমাদের ডেরিভেটিভ করব। বোথ সাইড ডেরিভেটিভ করলে কি হবে, এটি এর প্লেসে আগে x টা বসবে, সো x, এটা, এবার দেখো কি হবে, এর ডেরিভেটিভ হবে, মানে ডেরিভেটিভ হচ্ছে 1, সো ইকুয়ালস টু x স্কয়ার, ডেরিভেটিভ হচ্ছে 2x, and this is dy dx, or it can be written as dy dx minus xy equals to minus 2x. So integrating factor হচ্ছে e to the power minus x dx. So this will be minus x square by 2. This is integrating factor. So mu into y integration qx mu x dx plus c. What is mu? E to the power minus x square by 2 into y equals to, এখানে কত পাচ্ছি, qx এর ভ্যালু minus 2x e to the power minus x square by 2 plus c। তাহলে এটাকে আমরা কি লিখতে পারবো, এটাকে আমরা লিখতে পারবো dx x square by 2, এটাকে লিখতে হবে d of minus x square by 2। এখানে দেখো ডেরিভেটিভ করলে কিন্তু আমরা এটাই পাচ্ছি, কিন্তু এখানে আমাদের 2 থেকে আছে, তাহলে 2 অ্যাডজাস্ট করতে প্লাস সি, e to the power x এর ইন্টিগ্রেশন ইজ e to the power, এটাই থাকবে আমাদের, তাহলে এখানে দুদিকে গুণ করে দিচ্ছি, তো y equals to 2 plus c into e to the power x square by 2. So option A is correct. I am clear. So কোথাও কোনো ডাউট থাকলে অবশ্যই আমাদের জানাও। থ্যাংকস ফর ওয়াচিং, দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট জানাও, এবং পরিশ্রম করে যাও, কার কখন লাক খুলে যাবে কিচ্ছু বলা যাচ্ছে না, পরিশ্রম করে যাও, পরিশ্রম না করলে তো হবেই না, সেটা আগে ছেড়ে দাও। পরিশ্রম করার পরে হবে কি হবে না, সেখানে একটা অবশ্যই ডাউট থেকেই যায়। এই এই কেসটা তো মূলত থেকেই যায়, কারণ তোমরা অলরেডি টোটাল মার্কস কত হচ্ছে, টোটাল মার্কস যদি 100তে 10 দিত সেটা আলাদা কথা, টোটাল 60তে তো ওদের কিন্তু 10 দিচ্ছে, মানে অলমোস্ট 20% নাম্বার পেয়ে যাচ্ছে তারা। সো অবভিয়াসলি অনেকটা টাফ হয়ে যাচ্ছে। ঠিক আছে, পারলাম, তো সেটা নিয়ে ভেবে লাভ নাই, যা হয়েছে এক্সাম হচ্ছে না হচ্ছে এটাই অনেক কথা। তো তোমরা খেটে যাও, টার্গেট 55 প্লাস, অলমোস্ট কিন্তু ম্যাক্সিমাম, ম্যাক্স টু ম্যাক্স 4-5টা কোশ্চেন ভুল করতে পারবে, 5টা কোশ্চেন যাতে ছুটে, তার বেশি না। ওকে, আর এগুলো প্রত্যেকটা কথা বলা হয়েছে জেনারেল স্টুডেন্টের জন্য। ওকে, তো আমাদের এসসি এসটিতেও সবগুলোতে এখন কাট অফ হাই যাচ্ছে, তো জেনারেলে হতে গেলে কিন্তু 55 পেতেই হবে।
তো এখনকার জন্য এতটাই। ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই লাইক আর কমেন্টের মাধ্যমে জানাবেন।